হুম, রেকর্ড হচ্ছে। আমরা প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলাপ করতে পারি। আমাদের নরমালি আমরা জানি যে সেন্টেন্স স্ট্রাকচার ৩ প্রকার। প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট সেন্টেন্স আমরা তো একদম সিম্পলি চিন্তা করি। একদম সিম্পলি আমার সম্পর্কে আমি কথা বলতে গেলে অলওয়েজ আমরা এম ব্যবহার করি আর এন ব্যবহার করি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তো জানেন সবাই। হ্যাঁ ভাই। আর্টিকেল তো এ, এন এবং দি ৩ টাই আর্টিকেল। পৃথিবীতে আর কোনো আর্টিকেল নাই। তো এ এবং এন দুটার ব্যবহার সেম, দির ব্যবহার ডিফারেন্ট। দি হচ্ছে স্পেসিফিক করে যদি আপনি কোনো কিছু ইন্ডিকেট করেন যে একটা বিষয় বা একটা গ্রুপ, দ্য গ্রুপ, দ্য পেন, দ্য বুক, দ্য ক্লাস, মানে স্পেসিফিক একটা হলে আপনার দা ব্যবহৃত হয়। আবার কিন্তু দেশের নামের আগে দা ব্যবহৃত হয় না, এটা জানেন সবাই। উইদাউট জি জি ভাই। যেগুলো আপনার ধরেন যুক্তরাজ্য ওইগুলোর আগে দেওয়া হয়, কারণ ওইগুলো হচ্ছে অনেকগুলা রাষ্ট্র সম্মিলিত একটা রাষ্ট্র। বা আপনি যুক্তরাজ্যের আগে দা ব্যবহৃত হইলেও আমেরিকার আগে দা ব্যবহৃত হয় না। আমেরিকা বলতে একটা রাষ্ট্র বোঝায়, যুক্তরাজ্য বলতে আমেরিকার ভিতরে থাকা অনেকগুলা রাষ্ট্র বোঝায়। তো এ এবং এন এর ব্যবহার তো অবশ্যই জানেন। এ নরমালি যত ভাওয়েল আছে ওইগুলোর আগে এন ব্যবহৃত হয়। ধরেন আপনি একটা অ্যাপেলের আগে কিন্তু এন হবে, এ হবে না। তারপর হচ্ছে আপনার ওই ভাওয়েল তো সবাই জানেন, ভাওয়েল কয়টা বলতে পারবেন? জি ভাই। হ্যাঁ, ফার্স্টে ভাওয়েল ৫টা। কনসোনেন্ট এক হ্যাঁ, স্কেল। এ, ই, আই, ও, ইউ। সো ভাওয়েলের আগে সবসময় এন ব্যবহৃত হয়, কখনোই এ ব্যবহৃত হয় না। এটা আপনাদের মানে টোটালি মনে করতে পারেন যে এটা চিরন্তন সত্য। কখনো এটা মিস হবে না। টোটালি আপনার ভাওয়েলের আগে এ কখনোই ব্যবহৃত হবে না। সো সেন্টেন্স স্ট্রাকচারের প্রথম বিষয় হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব এটা হইতে পারে অক্সিলারি ভার্ব, হইতে পারে মেইন ভার্ব, হইতে পারে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়া কখনোই কোনো সেন্টেন্স গঠিত হয় না। অবজেক্ট অধিকাংশ বেলে আমরা যে 99% বা অবজেক্ট কোনো কিছুর নেম হয়, কোনো স্থান, ব্যক্তির নাম, মানুষের নাম, কোনো পেশার নাম, যেকোনো কিছুর নেম হইতে পারে। ভাই জি, একটু থামাইলাম। জি বলেন। এইভাবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝছেন? আপনি যদি ওই যে স্লাইড শো কিংবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা অন্য কোনো পিকচারের মাধ্যমে বুঝাইতেন, তাহলে সবার ক্ষেত্রে আই হোপ যে হেল্প হইতো। এভাবে বুঝতে পারতেছি না। দাঁড়ান আমি তাহলে একটা হোয়াইট নেই। Visual open to picture maybe. To প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করতে হবে। সে স্ক্রিন শেয়ার তো টার্ন অন। স্ক্রিন শেয়ারও তো আমি ভুলে গেছি। ভাই ইন্টার স্ক্রিন করেন, ওই যে শেয়ার স্ক্রিন যেখানে। ভাই প্রেজেন্ট নাওতে ক্লিক করে আপনার এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। প্রেজেন্ট নাও। আপনি মোবাইল ফোন থেকে আছেন নাকি না, না, পিসি না। নাকি পিসি, ল্যাপটপ? পিসি, ল্যাপটপ থেকে। তাহলে হাতের মতো আইকনটা আছে না, তার বাম দিকে অথবা ডান হ্যাঁ, দিকে হ্যাঁ, দেখেন একটা হ্যাঁ। অপশন আছে, ওখানে প্রেজেন্ট নাও। হ্যাঁ, এন্টার দেন স্ক্রিন। এখান থেকে এন্টায়ার, হ্যাঁ এন্টায়ার স্ক্রিনে ক্লিক করে স্ক্রিনটা সিলেক্ট করতে হবে, তারপর মাউস দিয়ে আপনি শেয়ারে ক্লিক করবেন একদম নিচে। এন্টার স্ক্রিন। যে আমার স্ক্রিন কি এখন শো হচ্ছে আপনাদের কাছে? জি হ্যাঁ হ্যাঁ। আসছে আসছে, হ্যাঁ, ব্ল্যাক। স্ক্রিন আসছে। হ্যাঁ, ব্ল্যাক আসছে সম্পূর্ণ নাকি? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ ব্ল্যাক। হ্যাঁ, না এখান থেকে হচ্ছে একটা হোয়াইট পেজ কিভাবে যেন নিতে হয় আমি ভুলে গেলাম তো এই মুহূর্তে। তো নিতে পারতাম। চেঞ্জ লেআউট।
রিপোর্টের প্রবলেমটা জি, কাইন্ডলি কেউ একটু হেল্প করবেন, এটা হোয়াইট পেজ কিভাবে নেওয়া যায়? এটা জুমের মতো, মানে জুমের মতো না, এটা হয়, এটা হচ্ছে গুগল হ্যাঁ, মিট। হ্যাঁ, গুগল মিট একটু ঝামেলা হচ্ছে। যে এখানে আপনারা কিন্তু অনেকগুলা স্লাইড দেখতে পারতেছেন এই মুহূর্তে। আপনাদের সামনে কি শো করতেছে? জি, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আমরাও হ্যাঁ, তেমনটাই দেখতে পাচ্ছি। অনেকগুলা এইখান থেকেই আমি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আমি ওইটাতেও পারি, বাট ওই রেগুলার ইউজ হয় না তো, যার কারণে আসলে সমস্যাটা। কি আর আমি ইয়েতে কালকে ঘাটাঘাটি দেখলাম জুম থেকে এখানে টাইমটা একটু বেশি। ১ ঘন্টা, জুমে তো ৪০ মিনিটের বেশি টাইম পাওয়া যায় না। তো যার কারণে এটা সিলেক্ট করা আরকি। অনেক সময় ভাই এটা প্রিমিয়াম হয়ে যায় আপনার হ্যাঁ, মোবাইল থেকে করলে, যে মিটটা অনেক সময় প্রিমিয়াম হয়ে যায়। এটাই সমস্যা। ভাই আপনাকে মানে সময় দেওয়া হয়েছে, কিন্তু ওই যে দেখেন পাশে ঘড়ির মতো একটা আইকন, হ্যাঁ, হ্যাঁ, আপনার এটা হ্যাঁ। মানে শুরু থেকে শেষ অবধি ৬০ মিনিটের বেশি সময় পাবেন না সময় আপনি। জি, 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 যেটা বুঝতে পারছি। এবার আমি তো হোয়াইট পেজটাই পাইতেছি না খুঁজে। আমি আচ্ছা কালকে এখানে দেখছি শুধু একটা ভিডিওতে। কালকে একটা ভিডিও দেখছি, বাট এই মুহূর্তে আমি ভুলে গেছি। আহ, এখানে ভাই কমেন্টে, ওই যে কমেন্টের পাশে যান তো, এটা এই যে চিহ্নটা বাম পাশে, এটাতে ওই পাশে বাম পাশে, বাম এটা পাশ। এটা এটা ক্লিক করুন তো এখানে। এটাতে একটা পাই এখানে দেয়, একটা দেখি হোয়াইট এখানে পেজ, একটা হোয়াইট পেজ আছে। activity। হ্যাঁ, কালকে ভিডিওতে দেখলাম আমি, আজকে তো পাইতেছি না। শো মোরের জন্য তো আর আছে কিনা দেখেন। আপনি কি হোয়াইট পেজ চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হোয়াইট পেজ। তাহলে আপনি ওই যে উপরে প্লাস আইকন আছে না, ট্যাপ, এটা নিয়ে ডক্সে চলে যান। ডিক্লিক ডক্সে চলে যাব? হ্যাঁ, ডক্সে চলে যান, বা যে কোনো সাইটে যেতে পারেন, হ্যাঁ, সমস্যা নাই। আমার পেজ কি, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পারেন এখন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা হ্যাঁ, যাবে, সমস্যা নাই। প্লাস নিয়ে যান, ইন্টারভিউ। টেপ যাবেন আর কি। আপনি একদম বের হয়ে গেছেন, টেপ নিয়ে চলে গেলেই হতো। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। ইন্টারভিউ। তাই এইভাবে যেতে পারেন, যে কোনো সাইটে যেতে হ্যাঁ, পারবেন, সমস্যা নেই, যে টেপ নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, আমার স্ক্রিন দেখতে পারলেই হলো। আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে। সো এটা একটা বিশাল সমস্যা। একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। হ্যাঁ, এখন দেখা যায় ব্ল্যাঙ্ক? পুরো ব্ল্যাঙ্ক দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা হ্যাঁ। দেখা যায় আপনার সো সব ব্যাপার। আমরা যদি নরমালি চিন্তা করি যে আমাদের সাবজেক্ট যেগুলো আছে, আমাদের একদম বেসিক সাবজেক্ট কোনগুলো আছে? ব্যক্তিগত আমি আমার বেলায় যদি ইউজ করি তাহলে আছে হচ্ছে আপনার সমস্যা আই। এটা আমি আমার ক্ষেত্রে ব্যবহৃত হবে। আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে হচ্ছে ওই, আপনারা একটু নোট করেন। এবং তুমি এবং তোমরা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হবে ইউ। এটা তুমির বেলা হবে, সব সব বোল্ড হয়ে যাচ্ছে। ইউ। আমি যদি তোমাদের বেলায় বলি তাও হবে ইউ। অনেকে যারা বেসিক ভালো আছে ওরা বিরক্ত হচ্ছেন যে একদম এত বেসিক কি করে নাকি, এবং যাদের বেসিক দুর্বল ওদের জন্য এটা হেল্পফুল হবে। সো যেহেতু বেসিক বলছি তাই শুরু থেকে শুরু করতেছি। এখন এই বিষয়গুলো সবাই বুঝছেন। আই, উই, ইউ, ইউ, হি হচ্ছে পুরুষ মানুষ। আমাদের গ্রামের ভাষায় যদি বলি তাহলে বেড়া মানুষ। আর সি মহিলাদের জন্য। সকল নারী প্রজাতির জন্য শিব। ইট হচ্ছে পৃথিবীতে যত প্রকার জড় বস্তু আছে, অ্যানিমেল আছে, এগুলার ক্ষেত্রে ইট ব্যবহৃত হবে। এটার ব্যবহারের কোনো শেষ নাই। আয়ের ব্যবহার অনলি একজন আমি। উইট ব্যবহার শুধুমাত্র আমাদের বেলায় সাবজেক্ট হবে। ইউ একজন তুমি। আপনি যার সাথে ডেইলি কথা বলছেন সেকেন্ড পারসন, এবং আপনি যদি গ্রুপ ধরেন আপনি আপনারা ৫ জনের কথা বলছে, এই ক্ষেত্রে ইউ ব্যবহৃত হবে। হি
একজন পুরুষ মানুষের বেলা সে ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, বৃদ্ধ হইতে পারে, ইয়াংগেস্ট হইতে পারে, ইয়াং হইতে পারে। সি সেম অপোজিট নারীর বেলা। ইটের ব্যবহারের কোনো শেষ নাই। আপনি পৃথিবীর সকল জড় পদার্থের বেলা বা প্রাণীর বেলা ইট ব্যবহৃত হবে। আমরা যদি এগুলা ইকুয়াল বলি, এগুলো একটু আপনারা লিখে মুখস্থ করে নিবেন। সো এটা আমার এক টিচার আমাকে শিখাইছিলেন যেভাবে, যে আই আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, ইট ইহা। তো আমি আপনাদেরকে ওইভাবে লিখে দিচ্ছি। আপনারা নোট না করলে কিন্তু পরে পস্তাবেন। এগুলা এখন যতটা ইজি মনে হচ্ছে, পরে যে আপনি আসলে অতটা ইজি আপনার কাছে মনে হবে না যখন আপনারা এগুলা নিয়ে চর্চা করতে যাবেন। প্রথম 4-5টা হবে না, আশা করি 3 থেকে 4টা ক্লাস খুবই বেসিক হবে। যারা বেসিক ভালো তারা আবার খুবই বোরিং হবেন। হিসে শিসে ইটিহা একটু লিখে নেন। সে এখানে পুরুষ, আমি পুরো এটা লিখে দিলাম। লিখছেন এগুলা? ভাই স্ক্রিনটা রেকর্ড করিয়েন কাইন্ডলি, হ্যাঁ? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে। স্ক্রিন রেকর্ড হচ্ছে, বাট আমি তো বুঝতেছি না এটা ফুল রেকর্ড হচ্ছে কিনা। যাই হোক, আজকের ক্লাসটা দেখি, তারপরে নেক্সট ক্লাসে চেক দিয়ে পড়ে না হলে অন্য একটা রেকর্ডার ইউজ করব। ওটাতে এক্সটেনশন ব্যবহার করতে হয়, বুঝছো না? গুগল জুমে যেভাবে ডিরেক্টলি জুম থেকে রেকর্ড করা যায়, গুগল মিট ওইভাবে ডিরেক্টলি গুগল মিট থেকে রেকর্ড করা যায় না, আলাদা এক্সটেনশন দিয়ে রেকর্ড করতে হয়। এটা একটা মানে কিছু সুবিধা তো আছে, পাশাপাশি কিছু অসুবিধাও আছে। সুবিধা যেমন ফ্রিতে ওটা আনলিমিটেড 1 ঘন্টা করে ব্যবহার করা যায়, এটা হচ্ছে ওটার মেইন সুবিধা। আনলিমিটেড পার্টিসিপেট অংশ করতে পারে, এটা হচ্ছে সুবিধা। বাট অসুবিধা হচ্ছে যে রেকর্ড করা যায় না, ওইখান থেকে ডিরেক্টলি এক্সটেনশন দিয়ে করতে হয়। আর প্লাস আদার্স যে ইয়েগুলো আছে, ফাংশনগুলো আছে, এগুলো একটু হার্ড। এই হচ্ছে আমাদের মানে সাবজেক্টগুলা, আই আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিসে শিসে ইটিহা। এক বাক্যে বলতে পারবেন এখানে কেউ আছেন? কেউ একজন আনমিউট করে এই যে আমি যেটা লিখে দিয়েছি ওটা এক বাক্যে বলেন তো, আমি যেভাবে বলছি। কিভাবে বলছেন ভাই? আমি শুনতে পাইনি ঠিক নেটওয়ার্ক ইস্যুর জন্য। জি, আই আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিসে শিসে দে তারা, ইটিহা। দে মেবি লিখি নাই। পসিবল না ভাই, এখনই শুনলাম, এখনই এইভাবে বলতে পারবো কেমনে? না, আপনারা প্রথমে ইয়ে করেন, দে আমি লিখি নাই, সরি। ওটা ট্রাই করেন না ব্রো। আমি কিন্তু প্রথম অবস্থা আমি নিজেও পারি নাই, বাট 4-5 বার ট্রাই করার পর পারছি। বাট ওই লেখার সময় কিন্তু দে লিখি নাই, বাট বলার সময় ওটা যে বলছিলাম আগে, বলতে বলতে বলার সময় কিন্তু মুখে দিয়ে চলে আসছে। আপনারা বলতে বলতে মুখে চলে আসবে। আই আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, শিসে হিসে দে তারা, ইটিহা। কেউ একজন সাহস করে বলেন ভাই, বলতে হবেই। আমরা তো এখানে ভুল হলে কি কেউ কারো আপনারা জরিমানা করবে এমন তো কেউ নাই। মেবি সাহস করছেন না কেউ। সাহস করতে হবে, সাহস না করলে আসলে ইংলিশ শেখা যাবে না। না, আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করি শিখি, তখন অনেকেই মানে মুস্কি সামনে থেকে কিছু বলতো না, মুস্কি মুস্কি আসতো যে এই ইংলিশ পড়তে আসছে। বাট ওদের সামনে বসে 1 ঘন্টা লেকচার দেওয়ার মতো এবিলিটি বর্তমানে আছে আলহামদুলিল্লাহ। তো ওটা এমনি এমনিতে হয় নাই, প্র্যাকটিস করতে 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 দেন আসছে। আচ্ছা, যে আমরা পরে যাই এখানে। হ্যাঁ। হ্যাঁ, বলবেন।
কেউ একজন আসতে চাচ্ছে, আপনি মেবি অ্যাপ্রুভ ওপেন করে দেন নাই, যার জন্য জয়েন হতে পারতেছেন। অ্যাপ্রুভ, হ্যাঁ অ্যাপ্রুভ তো ওপেন নাই মেবি, দেখতেছি। আপনি ওপেন করে দিয়ে দেন, এই যে তালার মতো একটা আছে না, এটার মধ্যে দিয়ে নিচ থেকে ওপেন দেওয়া আছে, এখানে ওপেন আসসালামু ওপেন আলাইকুম। দিয়ে দেন যে ভাই এটা ওপেন করে দেন, অলরেডি হ্যাঁ সবগুলো ওপেন করে দেন, অ্যাডমিট অল দিয়ে অ্যাডমিট দেন। অল দেন। হ্যাঁ ঠিক আছে এখন। হ্যাঁ ও এত লেট করে জয়েন করলে কি হবে? অলরেডি আমাদের 30 মিনিট চলে গেছে। আমাদের 10 মিনিট তো চলে যাবে প্রথম দিনেই, প্রতিদিন না সব দিনই আমাদের আগের দিনের রিলেভেন্ট। ধরেন আজকে পূর্ব কোনো ক্লাস ছিল না। প্রতিদিনই আমাদের শুরুতে 10 মিনিট পূর্ব ক্লাস নিয়ে একটা ডিসকাস হবে। দেন তারপরে আমরা শুরু করব আরকি আমাদের নতুন ক্লাস। এখানে কোনো একভাবে মেবি ট্রান্সলেট ওপেন হয়েছে, জায়গাটা ভালো খারাপ না। ট্রান্সলেটটা কি ওটা আপনি দেখতে ওটাই পারতেছেন? সি হ্যাঁ, দিয়ে, হ্যাঁ দুইটা সিসি দিয়ে চিজ দিয়েছি। চিহ্ন আছে না, ওটার হ্যাঁ। এটা উঠে দেন, তাহলে আর ওটা আসবে না। মিটিং অ্যাক্সেস টাইপ ওপেন দিয়ে দিব নাকি যেটা আছে ওটা দিয়ে থাকবে? না না, ওপেন দিয়ে দেন, ওপেন দিয়ে হ্যাঁ, দেন, ওপেন। তাহলে সবাই যে কেউ চাইলে আসতে পারবে। হ্যাঁ, ওকে। হুম, না এই জুমের ব্যবহারটা আমি ভালো মতো জানি, বাট ওই জুমের তো লিমিটেশন আছে যার কারণে গুগল মিট নেওয়া, বাট গুগল মিটের ব্যবহারটা আমার খুব ভালো জানা নাই। ওটা মেসেজটা মনে হয় 40 থেকে 45 মিনিট দেয় জুমটা জুমটা 40 মিনিট। ফ্রি। হ্যাঁ, একজাস্ট 40 মিনিট এবং হচ্ছে পার্টিসিপেট লিমিটেড। সো যাই হোক, আমরা আবার ক্লাসে ব্যাক করি। আপনারা 4 জন আছেন, 4 জন দিয়ে আমরা চালিয়ে যাই। সো এটা হচ্ছে আমাদের বেসিক পারসন রিলেটেড প্রোডাক্ট। এর চেয়ে বাইরে নরমালি কোনো সাবজেক্ট খুব কম হয়। এটা হচ্ছে অ্যাডভান্স বেসিক লেভেলে, এর বাইরে কোনো সাবজেক্ট না। আপনি আপনাকে নিয়ে কথা বলবেন বা আপনার একটা সমষ্টি নিয়ে কথা বলবেন, অথবা সেকেন্ড পারসন বা থার্ড পারসন, অথবা কোনো জড় পদার্থ নিয়ে কথা বলবেন। এইগুলো হচ্ছে সাবজেক্ট। অবজেক্টগুলা কি হতে পারে আপনার? আপনার অক্সিলারি ভার্ব তো জানেনই। অক্সিলারি ভার্ব, বি ভার্ব, এম ইজ, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল। আপনারা লিখতেছেন এগুলা? হ্যাঁ ভাই, কি অক্সিলারি ভাইয়া? 24টি, এগুলো হ্যাঁ। লেখুন, বলেন, সমস্যা নেই। 24 টা আপনার জীবনে কখনোই আপনার ব্যবহার করতে হবে না। আমি আমার লাইফে কখনো ব্যবহার করি নাই। এটা পড়ছিলাম হাই স্কুলে থাকতে, 7, 8 এ থাকতে স্যাররা পড়াইছিল, লিখাইছিল ওই পর্যন্ত। আমার মনেই নেই 24 টা। ট্রাস্টে যেটা। সো বাট হ্যাঁ, প্রয়োজনের বেলা যেগুলা ব্যবহার করতে হয় ওইগুলা অটোমেটিক মুখে চলে আসে। এটা আপনি একসাথে বসে 24 টা লিখতে গেলে পারবেন না। এটা লেখার চেষ্টাও করবেন না। বাট প্র্যাকটিস করতে হবে। তো আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন দিয়ে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার মূলত গঠিত হয়। আই, ইউ এবং হি, সে, ইট, ইহা, এক্স, ওয়াই, জেড। মনে করেন যে করিম, রহিম, আর বরকত, মর্জিনা, সকিনা, অল আর থার্ড পারসন। সেকেন্ড পারসন একেবারে সোজা, তুমি অথবা তোমরা। মানে আপনার সামনে যে আছে বা যারা আছে তারা সবাই সেকেন্ড পারসন। যারা আপনার সামনে নাই, আপনি যাকে দেখতে পারতেছেন না, যার সাথে কথা বলতে পারছেন না, সবাই থার্ড পারসন। এই যদি আমি আমার ভাষায় বলি। আর ফার্স্ট পারসন আপনি একা। পৃথিবীতে আর কোনো ফার্স্ট পারসন নেই। ফার্স্ট পারসনের কোনো বিকল্প হয় না। আপনি ফার্স্ট পারসনের স্ট্রাকচারটা একটু কাইন্ডলি লিখবেন সবাই। আমি লিখে দিতেছি। সাবজেক্ট প্লাস এই বাংলা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি মনে হয় আপনি এটা কপি করে নিয়ে যদি একটা ওই যে ডক ফাইল করে করলে, ডক হ্যাঁ। ফাইলে অ্যাক্সেস সবারে দিয়ে দিতে হ্যাঁ, পারবেন, হ্যাঁ, এটা করব আমি। আজকে তো বুঝতে ওর পারছেন? মানে ওইটা ইয়েতে দিছি, ওয়ার্ডে দিছি। ওর থেকে আমি আগামী এটা ডক্সে রেখে আমি ডক্স গ্রুপে দিয়ে দিব, বাট আগামী ক্লাসগুলো ডক্সে হবে। মানে ডেক্সটা শীট তৈরি করব। চিন্তা করেন না এটা বা নিয়ে। স্লাইড আকারে যদি করেন, গুগলে অনেকগুলো আছে তো, ওইগুলো হ্যাঁ, থেকে করতে পারবেন। সাইট করা যায়। আমি ডগই চেষ্টা করব, এটা ইজি হবে আরকি। হ্যাঁ হ্যাঁ, ধরেন
এ এন, এটা তো অলরেডি আমি বলে ফেলছি কখন এ ব্যবহৃত হবে, কবে এন ব্যবহৃত হবে। আবার বলতে হবে? এটা হচ্ছে ফার্স্ট পারসন বেলা। এ এন এর ব্যবহারটা আমি আবার লিখে দিই। ভাই একটা সেন্টেন্স গঠন করে দিলে ক্লিয়ার হয়ে গেল সবার জন্য, একটা তাই না? সেন্টেন্স আমি গঠন করে দিতেছি। ধরেন আপনি বললেন যে এখানে একজনের একটা পেশা বলেন। আপনি কি পেশায় আছেন? ভাই ছাত্র, স্টুডেন্ট। হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট। এটা জাতীয় সেন্টেন্স। আই এম এ স্টুডেন্ট। ডি এন টি হয় নাই না? আই এম এ স্টুডেন্ট। হ্যাঁ, এখন যদি এইখানে হতো যে আই এম, দেখি আই এম এ ইঞ্জিনিয়ার, কিন্তু হবে না। ইঞ্জিনিয়ারের আগে ই আছে, ই হচ্ছে আপনার ভাওয়েল। ভাওয়েল হলে হবে আপনার এন। যদি আপনি কখনো আই এম এ ইঞ্জিনিয়ার লেখেন সেটা বলো আই এম এন ইঞ্জিনিয়ার। ই এন জি ভুল হচ্ছে। ইঞ্জিনিয়ার বানানে যদি কোথাও ভুল হয় থাকে, আমার বানানে অনেক মিস্টেক হয়, একটু কেউ বলে দিবেন। আই এন টি আই এন ডাবল এন হইব না? হ্যাঁ, ডাবল কিছু একটা হবে, ডাবল আই এন। এন জি আই এন ইয়ার, ডাবল ভাইয়া ইয়ার, ডাবল ইয়ার, জিআই এন ডাবল ই আর হ্যাঁ ডাবল ইয়ার, ডাবল ডাবল একটা এন মনে জায়গায় আছে। ই হবে। হ্যাঁ ঠিক আছে। সো হ্যাঁ, আপনি এখানে যদি মনে করেন যে এই এই শব্দটা আপনি কখনো ইঞ্জিনিয়ারের আগে এন এর জায়গায় এ দেন, মানে এটা ভুল। ভুল কেমত পর্যন্ত ভুল, এটার কখনোই সঠিক হবে না। প্রত্যেক ভাওয়ালের আগে আপনি লিখেন, আমি এটার বাংলা লিখে দিতেছি আপনার সেন্টেন্সের নিচে, আমি কোড করে লিখে দিই। যে সকল অবজেক্ট না, ওইটারে আইকনটার এই উপরে তুলে নিয়ে আসি। ঠিক আছে। অবজেক্ট ভাওয়েল, যে সকল সেন্টেন্সে অবজেক্ট ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে এন বসে। এবং বাকি সকল সেন্টেন্সের আগে এ বসে। সকল অবজেক্টের আগে, বাকি সকল সেন্টেন্সে অবজেক্টের আগে এ বসে। বাকি সকল সেন্টেন্সে অবজেক্টের আগে এ বসে। এটা বড় হাতে লিখে দিই।
এটা বড় হাতের লিখলাম যাতে এটা বোঝা যায়। না ছোট হাতের লিখি তো আপনারা আবার বড় হাতের বসায় দিবেন। অনেক এরকম হয় যে দেখলাম বোঝানোর দেখছি। জন্য বড় হাতের দেওয়ার পরে দেখা যায় যে মানে সেন্টেন্সের মধ্যখানে বড় হাতের অক্ষর বসায় দিছে। এবং আপনার শুধুমাত্র কোনো কিছুর নাম ছাড়া কখনোই সেন্টেন্সের মধ্যখানে কোনো ওয়ার্ড বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় না। ক্যাপিটাল লেটারে শুরু হয় না। পৃথিবীর কোনো জায়গায় আপনি কোনো গ্রামার এটা পাবেন না। শুধুমাত্র সেন্টেন্সের শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে এবং সেন্টেন্সের মধ্যখানে যদি কোনো কিছুর নেম মেনশন থাকে তাহলে সেটা ক্যাপিটাল লেটার হবে। আদারওয়াইজ সব স্মলার লেটার। আপনি লাইক ধরেন এখন নাম বলতে অনেকে বুঝবে না ডক্টর। ডক্টর কিন্তু কোনো নাম না। এটা একটা প্রফেশন। প্রফেশন কখনো সেন্টেন্সের মধ্যখানে হলে আপনার বড় হাতের ক্যাপিটাল লেটার হবে না। আপনার যদি আবারও বলছি শুধুমাত্র নাম। ধরেন আপনার একটা জায়গার নাম। ধরেন আপনি ঢাকা, চিটাগং, সিলেট, রাজশাহী বা কোনো একটা দেশের নাম তখন বড় হাতের হবে। আদারওয়াইজ সেন্টেন্সের মধ্যখানে কখনোই বড় বা ক্যাপিটাল লেটার কোনো ধরনের কোনো ওয়ার্ড হয় না। কেউ যদি লিখে মানে এটা ভুল। আপনারা হাই স্কুলে পাইছেন কিনা জানি না। আমাদের সময় ছিল যে ১০ মার্কের একটা আনসার থাকতো। ওটা হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ দিয়ে দিত এটা কারেকশন করা। আপনারা কেউ পাইছেন কিনা জানি না। ওইখানে দেখা যায় যে আপনার ফুল স্টপ নাই। তারপরে সেন্টেন্স শুরু হয়েছে আপনার ছোট হাতের অক্ষর দিয়ে। তারপরে দেখা যায় মধ্যখানে আপনার যেকোনো একটা ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছে। ক্যাপিটাল লেটার জায়গায় স্মলার লেটার দিয়ে দিচ্ছে। ইংলিশ সেকেন্ড পেপারে মেবি আপনারাও পাইছেন। জি ভাইয়া পাইছি আমরা। হ্যাঁ। তো এই যে বিষয়টা আপনার এটা খুবই ইজি ভাবে মনে রাখবেন যে সেন্টেন্স শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে এবং সেন্টেন্সের মধ্যখানে যদি কোনো কিছু নেম মেনশন করা থাকে, অনলি নেম তাহলেই ক্যাপিটাল লেটার হবে। আদারওয়াইজ পৃথিবীর সকল ওয়ার্ড, সকল সেন্টেন্সের উইদাউট স্টার্টিং ওয়ার্ড ব্যতীত, স্টার্টিং লেটার ব্যতীত আর সব ওয়ার্ড হবে স্মলার লেটার। এটা এখন ৩ হাত লম্বা সেন্টেন্স হোক আর ৯ হাত লম্বা হোক সেন্টেন্স এবং আমরা একটা ভুল করি হচ্ছে ক্ষমার পরে অনেকে ক্যাপিটাল লেটার দেয়। এরকম অনেক আছেন না লেখার সময়? যে একটা ক্ষমা দিচ্ছেন ওটার পরে আবার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছেন। টোটালি হ্যাঁ রং। ভাই, হ্যাঁ, অনেক এটা সময়। টোটালি রং। শুধুমাত্র ফুল স্টপের পরে যেটা হবে সেটা হবে আপনার ক্যাপিটাল লেটার। আদারওয়াইজ আপনি কোলন বলেন, ক্ষমা বলেন, উইদাউট ফুল স্টপ তারপরে যা হবে আপনি জাস্ট একটা স্পেস হবে, দেন একটা কম্পিউটারের স্পেস দেন বা খাতায় লেখার স্পেস দেন। স্মলার লেটার দিয়ে শুরু হবে। শুধুমাত্র ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার হবে। আমাদের আর ২১ মিনিট সময় আছে। তো যাই হোক আমরা স্লাইডে ব্যাক করি। এগুলা লিখছেন সবাই? জি ভাই, লিখে হয়েছে। হ্যাঁ। জি ভাইয়া। আমি হোমওয়ার্ক আপনাদের গ্রুপে দিয়ে দিব। তারপরে আমি একটু বলেছি এই যে এই লেখাটা আপনাদেরকে যেটা দিছি আমি হলুদ মার্ক করে দিছি। ওটা আমি যেভাবে বলছি যে আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, সি সে, হি সে, সি সে, দে তারা, ইট ইয়া। এটা মুখস্থ করে, মুখস্থ তো না মানে প্র্যাকটিস করে আপনারা গ্রুপে ভয়েস দিবেন, অডিও ভয়েস রেকর্ড দিবেন। অ্যান্ড প্লাস ভাই আরেকবার রিপিট করবেন? আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দে তারা, ইট ইয়া। ওকে ভাইয়া। এটার জন্য আপনার মানে মুখের এটা মানে জড়তা হচ্ছে কাটবে। যে মানে আই আমি ওই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে সি সে দে তার ইটিয়া ইট এটাই ইয়া। তো তাই না ভাইয়া? হ্যাঁ। এক ওকে। একটানে আমি মেবি সর্বোচ্চ ১৫ বার পর্যন্ত বলছিলাম। আমি যখন ক্লাস করছিলাম আরকি তখন। এটা আমার সর্বোচ্চ রেকর্ড। একশ্বাসে এর চেয়ে বেশি বলতে পারি নাই। আর আমার ক্লাসে মেবি আমি সর্বোচ্চ ছিলাম, আর কেউ বলতে পারে নাই। ১৩ বার পর্যন্ত মেবি যিনি সেকেন্ড ছিলেন উনি বলছিলেন। তো এটা হলে যেটা হবে মানে এরকম আমি আরো অনেক দিব। জাস্ট এটা বেসিক দিলাম। ওটা হলো আপনার মুখের জড়তাটা। আমাদের কথা বলতে না পারার প্রধান হচ্ছে আমাদের মাথার ভিতরে শব্দ ঘুরে। আর আমরা বলতে পারি না কারণ আমাদের মুখে জড়তা আছে। আমি মনে, মনে আমরা অনেক কিছু বলতে পারি যে এটা এমন বাট উচ্চারণ করতে পারি না মুখের জড়তার কারণে। বাট যার জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে মুখের জড়তা কাটানো। সো জি ভাই। হ্যাঁ, এটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করে গ্রুপে দিয়ে দেবেন। আপনার খুব বেশি হোমওয়ার্ক হবে না। এটা আমি আগেও বলছি, আবারও বলতেছি। দেন হচ্ছে আমি এই ২ টা আচ্ছা ভাই, সেন্টেন্স একটা একটা কাজ করলে আমার মনে হয় হ্যাঁ, যে বলেন। আপনি
এই দুইটা যদি ডক ফাইল করেন, একটার মাধ্যমে ধরেন নিয়মিত ক্লাসের যে বিষয়গুলো বুঝালেন, আরেকটার মাধ্যমে হোমওয়ার্ক দিয়ে দিলে ওইগুলো হুম। সাবমিট মানে এই কাজ এগুলা করার জন্য ওইভাবে দুইটা ফাইল ডক ফাইল করলে মনে হয় হ্যাঁ, ভালো এটা হয়। আমি আজকের ক্লাস শেষে আমি করে আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, এবং ডক্সে হোমওয়ার্কগুলো আমি রেগুলার দিয়ে দিব। তবে আজকের হোমওয়ার্কগুলো বলে দিতেছি, তারপর আবার ডক্সে দিয়ে দিব। ওটা হচ্ছে আপনার একটা ভয়েস রেকর্ড গ্রুপে দিবেন সবাই। সেকেন্ড টাইম হচ্ছে আপনার একটা সেন্টেন্সই পড়াইছি। একটা সেন্টেন্স আমি একটা টাকচার পড়াবো। দেন এই টাকচারটার মধ্যে আমি আপনার এ দিয়ে এবং এন দিয়ে ২ ধরনের সেন্টেন্স তৈরি করে দিয়েছি আপনাদের। একদম বেসিক, এটা আপনারা বলছেন আমি তৈরি করে দিয়েছি জাস্ট। সো ঐরকম চেষ্টা করবেন মিনিমাম ১০টা ১০টা ২০টা, খুব বেশি দিচ্ছি না। আমাদেরকে আমরা যখন আমরা তো ফিজিক্যালি ক্লাস করছি, আমাদেরকে অনেকগুলা দিতেন। এবং একটা না, আমাদের ৩টা ৪টা টাস্ক দিয়ে দিতেন। তো আমি আগেই বলছি যে আপনাদের অল্প, অল্প যেটা ১৫-২০ মিনিটের ভিতরে শেষ হয়ে যায়, এর চেয়ে বেশি হোমওয়ার্ক আপনাদের আমি কখনোই দিব না। সো ১০টা ১০টা ২০টা সেন্টেন্স লিখতে আপনার অলমোস্ট ১০ মিনিট সময় লাগবে, সর্বোচ্চ, এর বেশি লাগবে না। তবে চুরি করতে যায়েন না। চুরি করতে বলতে অনেকে আছে, যেমন আমি নিজেও প্রথম করতাম যেটা গুগল ট্রান্সলেট থেকে লিখে আমি দেখে তারপর লিখে ফেলতাম। আমি করছি যেটা আরকি। কারণ চোরের তো জানা আছে যে ভাই চুরি কিভাবে করা যায়। বুঝেন না বিষয়টা? তো ওটা করতে যাবেন না। ভুল হলে ভুল, ওটা আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। না, ভুল বুঝতে পারছি। করবেন, এটি স্বাভাবিক। আপনি যদি সব জানতেন তাইলে তো এখানে আসতেন না। এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা সেকেন্ড একটা স্ট্রাকচার দেখি হচ্ছে নরমালি ইউ উই দে। আমাদের এগুলা হচ্ছে কিন্তু উই মানে আমরা, বহুবচন, প্লুরাল নাম্বার, এবং ইউ সিঙ্গুলার এবং প্লুরাল, দে অলওয়েজ প্লুরাল থার্ড পারসন। দে মানে তারা বা তারা। এটা সিম্পল টেন্সে মানে প্রেজেন্টে সবসময়ই এই আর হয়। আপনি ইউ বলেন, উই বলেন, দে বলেন, এটা একদম আজীবন এখানে আর হবে প্রেজেন্ট টেন্সে। আর এর বিকল্প এখানে আর আপনার কিচ্ছু চিন্তা করাই দরকার নাই যে ভাই এখানে ইজ হবে কিনা, এম হবে কিনা। এম শুধুমাত্র আপনার নিজের বেলায় ব্যবহৃত হবে। পৃথিবীর আর কোনো জায়গায় এম হবে না। শুধুমাত্র আপনার নিজের বেলায়। এটাও আমি বুঝতে লিখে পারছি। দিচ্ছি। লিখেন। আমার টাইপিং স্পিড খুবই দুর্বল, অনেকদিন ধরে টাইপ করি না তো। শুধুমাত্র নিজের বেলায় বলতে শুধুমাত্র আই যখন আপনি ব্যবহার করবেন তখনই এম ব্যবহৃত হবে। শুধুমাত্র আই ব্যবহারের বেলা, আর কোথাও এম ব্যবহার হবে না। আপনি পৃথিবীতে আপনি কোনো গ্রামার খোঁজ এটা পাবেনই না যে আই ছাড়া কোথাও এম ব্যবহৃত হয়েছে। আর আমরা যদি সেকেন্ড স্ট্রাকচারে যাই, ধরুন আপনি ইউ, উই, এগুলা কিন্তু প্রথম সাবজেক্ট যখন হবে তখন ওগুলা টি বড় হাতের হবে, ডব্লিউ বড় হাতের হবে, ইউ বড় হাতের হবে। ইউ সিঙ্গুলার পারসন বা প্লুরাল পারসন উভয় বেলায় ইউই থাকে। ওটা আপনার প্লুরাল আপনি বুঝবেন কিভাবে? বরাবর সিম্পল অবজেক্টের শেষে এস যোগ হয়ে যাবে। এটা একেবারে ইজি। আপনার যখনই দেখবেন যে অবজেক্টের শেষে এস আছে মানে এটা হচ্ছে আপনার প্লুরাল নাম্বার। সেম এএন। এএন এর স্ট্রাকচার তো লিখে দিয়েছি, আর তো লেখা লাগবে না।
অবজেক্ট। ওটা যদি আমরা সেন্টেন্স করতে যাই, কেউ একজন বলেন একটা। লিখি, কেউ তো বলতেছে না, আমি লিখি। ইউ আর এ বয়। হ্যাঁ, এবারে বয়, তুমি একজন বালক। They go to school. হ্যাঁ, উই আর We are স্টুডেন্ট। a student. হ্যাঁ। এইখানে প্লুরাল নাম্বারের বেলায় এখানে কিন্তু এ বা এন হচ্ছে না। কারণ হচ্ছে এ, আমি আগে বলছি এখানে এক ব্যবহার মানে এ ব্যবহৃত হবে, ধরুন আপনি যে কোনো একটি, বা এন সেম যে কোনো একটি। তো ধরুন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যে কোনো একটি পেশা, কিন্তু অনেকগুলো পেশার মধ্যে যে কোনো একটা পেশা ইঞ্জিনিয়ার। সো যার কারণে এখানে এন ব্যবহৃত হয়েছে। স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। মানে স্টুডেন্ট তো হইতে পারে আপনি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, হাই স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, কিন্ডারগার্টেনের স্টুডেন্ট, অনেকগুলো পেশা, এর মধ্যে একটা স্টুডেন্ট। সো আপনি যদি স্পেসিফিক করে বলেন তাইলে দি হবে। দির স্ট্রাকচারটা আমি আজকে আর আলোচনা করব না, ওটা আরেকদিন। এই যে উই আর স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে এস লাগাই দিছি, আপনি এটা পোরাল, যদি আমি এস কেটে দিই ওটা রং, টোটালি রং, কেমন পর্যন্ত রং। এস দিয়ে দিছি, কারেক্ট। একজনের জন্য কি বলছিলেন, দেয়ার একজন একটা টাক্সার বলছিলেন কি জন্য দে দিয়ে। দে আর গোস টু স্কুল, নাকি এরকম টাইপের কিছু বলছিল ভাইয়া। গোস টু হবে না, গোজ হচ্ছে আপনার ফার্স্ট টেন্স, গো টু স্কুল। গো টু স্কুল। দে আর গো টু স্কুল। দে মানে তারা, এখানে আপনিও নাই, আপনার বন্ধু যে আছে আপনার সামনে সেও নাই, তৃতীয় পক্ষ। তারা হচ্ছে তৃতীয় পক্ষ, তারা কনের পক্ষ না, বরের পক্ষ না। এক পার্টি আছে না যে ওরা বিয়ের অনুষ্ঠান দেখলেই খাইতে যায়, ওদের কোনো দাওয়াত প্রয়োজন পড়ে না, ওরা হচ্ছে এই পক্ষ। সো যাদের কোনো দাওয়াতের প্রয়োজন হয় না তারাই হচ্ছে দে, তৃতীয় পক্ষ সবসময়। হ্যাঁ সরি, এখানে ইএস হবে, তারা তো বিপরীত, সরি আমি এখানে ইয়ে করছি, জিওএসসি গোস টু স্কুল। এস ইএস বা গোস বানান কি আমি আবারও ভুল করলাম নাকি? ভাই জি ও এস। জিও ইএস, সরি। হ্যাঁ, সো হ্যাঁ, আমার প্রচুর পরিমাণে স্পেলিং মিস্টেক হয়, এটা আমার ব্যাড লাক ছিল। আমার আইএলসে আমার অনেক, মানে আমার জন্য ব্যাড লাক। আমার যত ভুল হয়েছে সব স্পেলিং মিস্টেক, আর কোথাও ভুল হয় নাই, সব স্পেলিং হয়েছিল। এবং ওটা আমার স্যাররা আমাকে অনেক আগে ওয়ার্ন করছিলেন যে তোমার স্পেলিং ঠিক করো, বাট আমি, এটা আমার ব্যাড লাক ছিল, এখনো ওই সমস্যাটা আছে, স্পেলিং ভুলে যাই। ও, যার কারণে আমার একটা মডিউলে খুব বেশি খারাপ রেজাল্ট আসছিল, যদিও ওই রেজাল্ট মানে আনএফেক্টিভ না, বাট তারপরেও আমার এক্সপেকটেশনের চেয়ে খারাপ ছিল, শুধু স্পেলিং এর কারণে। তো যাই হোক, গোজ টু স্কুল, দে গোজ, ইয়েস বা ইয়েস, থার্ড পারসন হোক আর ফার্স্ট পারসন হোক বা সেকেন্ড পারসন হোক, যখনই পোরাল নাম্বার হবে একের অধিক, নর্মালি বাংলা এবং ইংলিশে আমরা জানি বচন দুই প্রকার, সিঙ্গুলার পোরাল। আরবিতে কিন্তু তিন প্রকার সিঙ্গুলার নাম্বার, না, ওদের হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে প্রথম এক বচন, দ্বিবচন, বহুবচন। আর বাংলা হচ্ছে এক বচন বহুবচন, ইংলিশে সেম এক বচন বহুবচন। তো যাই হোক, আরবি আর পড়ি না আমরা, ইংলিশই পড়ি। সো সেম এই স্ট্রাকচারটা দিয়ে আপনারা চেষ্টা করবেন যে এরকম 10টা 30টা সেন্টেন্স তৈরি করার। 3টা সেন্টেন্স আমি আপনাদের কথা মতো লিখে দিচ্ছি, আপনারা হয়তো এখানে খেয়াল করেন নাই যে দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সে এ বা এন কোনো কিছুই আমরা দেই নাই, আর কেউ কোয়েকশনও করলেন না যে কেন দেওয়া হয় নাই। ভাইয়া এ অথবা এন শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? হ্যাঁ, শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ, দ্যাটস গুড। ওই যখন আমরা লিখবো, মানে এখানে পুরাল আমরা দে, থার্ড পারসন, যাদেরকে আমরা দেখি নাই, আমাদের চোখের আলাদা আছে অনেক লোক, অথবা আমরা দূরে দেখতেছি তারা অনেক লোক, এ এন দি
3টা আর্টিকেলই কে আপনার রিপ্রেজেন্ট করে। বাট জায়গাটা ভিন্ন। কিভাবে ভিন্ন? আপনার ধরেন এই যে এটা অলরেডি একবার বলছি, আবারও বলতেছি। এ যেকোনো একটা বিষয়ে রিপ্রেজেন্ট করে, এন যেকোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে। ভাওয়েল যখন হবে তখন আপনার এন হবে, উইথআউট ভাওয়েল বাকি ২১ টাতে এ হবে। এবং যদি কোনো নির্দিষ্ট স্পেসিফিক তখন দা হবে। যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় যে দ্য পারসন, ওই ব্যক্তিটি। এ পারসন মানে এখানে যেকোনো একটি ব্যক্তি। ধরেন আমরা এখানে ৫ জন আছি, এ পারসন এখানে যেকোনো একজন হইতে পারে। আর দ্য পারসন হইলে একজনরে ইন্ডিকেট করে বলা হবে যে অমুক। ধরেন আমি বললাম যে নজরুল ইসলাম ইজ দ্য ভেরি অয়েল পারসন। সে অনেক ভালো পারসন। নজরুল ইসলাম ইজ দ্য, কারণ সে নজরুল ইসলাম আমরা উল্লেখ করে বলছি। আমরা যখন কোনো স্পেসিফিক বিষয় উল্লেখ করে বলবো, এটা যেকোনো প্লেস হইতে পারে, ব্যক্তি হইতে পারে, কোনো কাজ হইতে পারে, এনিথিং যেকোনো কিছু হইতে পারে। তখন এটা হবে হচ্ছে আপনার দা। আদারওয়াইজ এ অথবা এন। যদি আপনার আবার ওইটা বারবার রিপিট করতেছি, যদি শেষের ওয়ার্ড অর্থাৎ অবজেক্ট আপনার শুরু হয় হচ্ছে ভাওয়েল দিয়ে, তাহলে এন হবে। যদি অবজেক্ট শুরু হয় কনসোনেন্ট দিয়ে, তাহলে এ হবে। ২১টা কনসোনেন্টের ২১টার বেলায় এ হবে। শুধুমাত্র ৫টা ভাওয়েলের বেলায় এন হবে। কারণ এ একটা নিজে ভাওয়েল। আপনার যদি একটু সহজ উদাহরণ দেই, আপনার বিয়ে কিন্তু পুরুষে হয় না, পুরুষে মহিলায় হয়। মহিলা পুরুষে হয়। সো এ যেখানে একটা নিজে ভাওয়েল, ওইখানে সে একটা ভাওয়েলের আগে ব্যবহৃত হবে না। হ্যাঁ, উদাহরণটা আমি জানি না আপনাদের জন্য কতটুকু ইফেক্টিভ হয়েছে, আমি আমার চেষ্টা করছি। সো কখনোই মানে সেম টু সেম হবে না। একটু ডিফারেন্ট হবে। এরপরে এন লাগাই দেওয়া হয়েছে, এন কিন্তু কনসোনেন্ট। সো ৭ মিনিট সময় আছে। আজকের ক্লাস মোটামুটি আপনাদের এতটুকুই। এটার আমি আপনাদের যে হোমওয়ার্ক দিচ্ছি ওটা করবেন এবং এই ভয়েসটা আপনারা গ্রুপে দিবেন। এই যে ভয়েসটা আমি আবার মার্ক করে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। আমি শুরু করি। আমি আবার আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, দে তারা, ইটিয়া। আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, শি সে, হি সে, দে তারা, ইটিয়া। শি, হি এইখানে আপনাদের ওলটপালট হইতে পারে। আর বাকিগুলা ঠিক থাকবে। আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, ইট। হির জায়গায় সি হইতে পারে, সির জায়গায় হি হইতে পারে। আর বাকিগুলা ইয়ে করে আপনার প্র্যাকটিস করবেন। আস্তে, আস্তে প্র্যাকটিস করে দেন তারপরে রেকর্ড করবেন। কয়েকবার রেকর্ড করবেন। দেখবেন যে ১ম রেকর্ড ভালো হচ্ছে না। ২য় বার আবার করবেন, কাটবেন। ঐরকম হয়। যে ৩-৪ বার কাটতে মানে নিজেই বিরক্ত হয়ে যাই। স্ট্রাকচার গুলা তো আপনাদের কাছে সংরক্ষণ করবেন। স্ট্রাকচার লিখে দেওয়ার দরকার নাই। জাস্ট আমি আপনাদেরকে ৩টা স্ট্রাকচারে, ২টা স্ট্রাকচারে ৪টা সেন্টেন্স আপনাদেরকে আমি মেক করে দিয়েছি। ৪টা সেন্টেন্সে ৪ ২ ৪০টা সেন্টেন্স আপনারা লিখে গ্রুপে জমা দিয়ে দিবেন। সো যেতটুকু সময় আছে, আর কারো কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন। ভাইয়া আপনি যেহেতু বললেন যে পুরুষ আর পুরুষ কখনো মানে বিয়ে হয় না, ঠিক আছে? ঠিক হুম। তেমন অবজেক্ট এবং সাবজেক্ট কখনো হচ্ছে মানে ভাইয়েল হবে না, আর হচ্ছে কনসোনেন্ট হবে না, তাই তো? এটা তো, তাই না ভাইয়া? না, ভায়েল এবং সাবজেক্ট না। আপনার আর্টিকেলটা, অবজেক্টের আগে যে আর্টিকেলটা হবে ওইটা কখনো আচ্ছা ভাওয়েল আচ্ছা। ভাওয়েল ও হবে না, আচ্ছা আচ্ছা। কনসোনেন্ট হবে না। আর্টিকেল এবং আচ্ছা আচ্ছা। অবজেক্ট। মানে জাস্ট ভাইয়েলটা আর কি। হ্যাঁ, আপনার যদি অবজেক্ট দেখেন, আপনি ভাওয়েল, অবজেক্ট শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, তখন আপনার এন হবে। আর যদি অবজেক্ট শুরু হয় কনসোনেন্ট দিয়ে, তখন আপনার এ হবে। আহ, জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে আমি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি, কিন্তু ইঞ্জিনিয়ারের আগে আমি এন লিখছি বা স্টুডেন্টের আগে এ লিখছি। স্টুডেন্ট হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, বাট ইঞ্জিনিয়ার ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আর কোনো কোয়েশ্চন কারো? আপনাদের এই সেন্টেন্স স্ট্রাকচার হয়তো বা ২-৪ দিন যাবে। তারপরে আমরা শুরু করব হচ্ছে যে একটা নিজের সম্পর্কে একটা ডায়লগ কিভাবে তৈরি করা যায়। মানে কিভাবে আপনি জায়গাটার সাথে ২ মিনিট কথা বলতে পারেন, মিনিমাম ২ থেকে ৪ মিনিট। দেন তারপরে আস্তে, আস্তে আমরা বাকিগুলার দিকে যাবো আরকি। সো যারা আছেন তাদেরকে নিয়েই কন্টিনিউ করব। তবে আমি হতাশ। এত কম উপস্থিতি আমি কখনোই আশা করি নাই।
যদি কারো কোনো কোয়েকশন না থাকে তাহলে আমি লিভ নিব। নাজমুল ভাই কোনো কোয়েকশন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি না বল। কোনো কোশ্চেন নাই ভাই। আমি পরে জয়েন হয়েছি তো এর লাগি আমি করতে পারলাম না। কারণ আমার ও কারেন্ট ছিল না। ও এই আচ্ছা। আরকি। একটা সমস্যা থাকতে পারে। আমার এখানে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। ইন্টারনেটের উপরে তো আসলে কারো হাত নাই। শরীফুল ভাই কোনো কোয়েকশন? হুম। অল্প একটু সময় আছে, সবাই হ্যাঁ আনমিউট মেসেজ হয়ে কথা বলতে পারেন। শরীফুল ভাই মেসেজ করছে, ওটা কোনো প্রবলেম নাই বা ও কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে। আর কে আছেন? আর তো আপনারা বাকি যে দুজন আছেন আপনাদের কোনো কোয়েকশন আছে? আজকে টপিকের উপরে নাই ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকে খুব বেশি ইজি কঠিন টপিক ছিল না, খুবই ইজি টপিক ছিল, একদম বেসিক থেকেও বেসিক। জি ভাই। হ্যাঁ, জি। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।